নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। চলে এসেছিল ওই দিনটা। আজকে হচ্ছে আমার জন্মদিন, তো খুব খুশি। আজকে হচ্ছে 4 জুলাই। হ্যাঁ, 4 জুলাই আমার জন্মদিন। তো রাত 12টার সময় কিছু বন্ধুরা চলে এসেছিলো উইশ করার জন্য। তারপর একটা কেক নিয়ে এসেছিলো ওরা, আর কেকটা কাটবো বলে আমরা বেরিয়ে গেছিলাম বাইরে। হ্যাঁ, ওরাও একটা কুকুর নিয়েছে, ওর নাম হচ্ছে চিকু। দেখে নিলেন আপনারা, আমাদেরও ভিডিও ওরা বানিয়ে দিয়েছিল। তাই আমরা এবারে চলে যাচ্ছিলাম টফিকে নিয়ে একটা ভালো জায়গায় কেক কাটবো বলে। আর এই রাত্রেবেলা কেক কাটার মজাটা কিন্তু একদম আলাদা। এই প্রথমবার আমি রাতে কেক কাটবো, তার জন্য মনে হয় এই বার্থডেটা খুব স্পেশাল আমার জন্য। যাই হোক, ওরা কেক নিয়ে চলে এসেছিলো। এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের কেক, আর কেকের ওপর নামটা একটু ইগনোর করবেন, কারণ হচ্ছে এটা বন্ধুদের মধ্যে চলতেই থাকে। অনেকেই চলে এসেছিলাম আমরা একটা ভালো জায়গা দেখে কেক কাটবো বলে। এরপর জ্বালিয়ে নিয়েছিল ক্যান্ডেলটা বা স্পার্কেলটা, যাই বলুন, আর কেক কাটা এবারে শুরু করব। খুব স্পেশাল লাগে এই দিনটা নিজেকে। আর এই ছোটো ছোটো জিনিসগুলোই সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যায়, যে কোন বার্থডেতে কেমনভাবে সেলিব্রেশন করেছিলাম। যাই হোক, আমার টফিকে নিয়েও কেক কাটানোর ছিল, এই জন্য ওকে এনেছিলাম। ছোটো তো, ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে, তাই একটু চিন্তা হচ্ছিল। দেখেই নিলেন, খুব মজা করে আমরা কেক টেক কেটে নিলাম। এবারে পালা ছিল সবাইকে খাইয়ে দেওয়ার, আর বার্থডে গার্ল তো বেশি করে কেক খাবেই, কারণ সবাই বার্থডে গার্লকে খাওয়াবে কেক। তো অনেক কেক আমিও খেয়ে নিয়েছিলাম। আর খুব ঠান্ডা ছিল, তার জন্য ওদেরকে তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছিলাম। ও তো একদমই ছোট, মাত্র 31 দিনের বয়স ওর। তো এরপর ওর ঠান্ডা লেগে গেলে খুব প্রবলেম হতো, এর জন্য আমরা তাড়াতাড়ি করে ভাবলাম চলে আসি, বাড়িতে গিয়ে যা কেক খাবার খেয়ে নিই। তো এই জন্য প্যাক করে তারপরে কেকটা নিয়ে চলে আসছিলাম। আর এখানে অল্প অল্প করে সবার সাথে ছবি, ভিডিও, ফটো, মিনি ব্লগ আপনাদের জন্য সেটুকু করে নিয়েছিলাম। আপনারা কিন্তু অনেক ভালোবাসা দেখাবেন আমাকে। হ্যাঁ, আরেকটা জিনিস তো ভুলেই গেছিলাম বলতে, এই স্পেশাল গিফট যেগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, সোয়েব আর বিশাখা আমাকে জিভা থেকে একটা সিলভারের খুব সুন্দর দেখতে পেন্ডেন্ট দিয়েছিল। আমি ভাবতেও পারিনি, আর খুব ভালো লেগেছিল আমার পেন্ডেন্টটা। দাঁড়ান, আনবক্স করে আপনাদেরও দেখাচ্ছে কিছুক্ষণ পর। আরেকটা কথা বলে দিই, এই ভিডিওগুলো কিন্তু আগেই চলে গেছে মিনি ব্লগের থ্রু দিয়ে, দুটো চ্যানেলেই আপনারা কিন্তু দেখে নেবেন। আমার একটা হিন্দি চ্যানেলও আছে, নামটা মেনশন করে দেবো, ওখানেও কিন্তু খুব ডিটেলসে ভিডিও যায়। তো এই দেখুন, এই হচ্ছে পেন্ডেন্টটা। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তাই যেমনটা আপনাদের বললাম, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম সবাই। আর আরেকটা যে ছেলে আছে, ও গেছিলো কোল্ড ড্রিঙ্কস আনতে, কারণ সবার ইচ্ছে ছিল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। এখানে আমরা কেকটা ভাগ করে নিয়েছিলাম সবাই মিলে, আর খেয়ে নিলাম। অসাধারণ খেতে ছিল। ওরা যেতে না যেতেই আবার আরেকটা বন্ধু কেক নিয়ে এসেছিলো, অভয় আর নাসিফা। আশা করি আপনারা সবাই চেনেন। সত্যি এবারে বার্থডেটা আমার জন্য খুব 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 স্পেশাল। Happy birthday. Happy birthday to Toffee Mom. Happy birthday to দেখতেই পেলেন আপনারা যে কত ভালোবাসা আমি পেয়েছি সবার থেকে, আর আপনাদের থেকেও। আপনারা সবাই অনেকে উইশ করেছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ মন থেকে। এরপর এটা হচ্ছে সকাল হয়ে গেছিলো, আমরা একটু ইস্কন যাব বলে তৈরি হয়ে নিচ্ছিলাম, কারণ আজকের দিনটা ভাবলাম একটু ঠাকুরের সাথেই শুরু করি। ঠাকুরকে পুজো তো দেওয়া যায় না এখানে ইস্কনে, একটু প্রণাম করে শুরু করি, তাই চলে যাচ্ছিলাম ইস্কনে। আর আরেকটা যে ছেলেকে দেখলেন উঁকি মারছে, ওটাই হচ্ছে শোভনের দাদা। আপনারা আগের ব্লগে যদি দেখে থাকবেন জানবেন যে শোভনের দাদা এসেছিল কিন্তু ব্যাঙ্গালোরে। যাই হোক, অনেক কথা হলো, আমরা পৌঁছে গেছিলাম ইস্কনে। এবারে ভেতরে ঢোকা যাক। ঢুকতে না ঢুকতে একদম মনটা শান্তি হয়ে যায়, সত্যি করে।
আপনাদেরকেও ভিডিওটা দেখে নিলাম, পজ করে দর্শন করে নিতে পারেন। আমাদের বাড়ির যে সামনে ইস্কনটা ছিল, এখানে জগন্নাথ ঠাকুরের মূর্তি রাখা ছিল। দেখুন ভেতরটা কি সুন্দর, যে আসবে তারই মনে শান্তি হবে, একদম বলে দিলাম। খুব সুন্দর লাগলো, দর্শনও হয়ে গেল। এরপর বেরিয়ে চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে, কারণ সকালেও কিছু জনকে নিমন্ত্রণ করেছিলাম খাওয়ানোর জন্য, তাই যা যা শপিং করার দরকার ছিল সেগুলো করে নিয়েছিলাম। যেমন আলু, পেঁয়াজ, ডাল, চাল। সকালের মেনু ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস আর হচ্ছে পকোড়া বা স্টার্টারে যেটা বানাবো। মা বারবার বলেছিল বাইরে ভালো কিছু খেতে, তাই এখানে খেয়ে নিয়েছিলাম রাওয়া ইডলি। ইচ্ছে করে লুচি খাইনি, জানেন সকালে অনেক দেরি হয়ে গেছিলো, লুচি খেলে একটু অ্যাসিডিটি হয়ে যায়। আর শোভন নিয়ে নিয়েছিল ডাল বড়া, দেখতেই পেলেন। এরপর এত কিছু বাজার করা হয়ে গেছিলো, আজকে একটু চাইনিজ প্রিপারেশন বানাবো, তার জন্য একটু চাইনিজ জিনিসপত্র আপনারা দেখতে পারবেন। আর মাংস তো কম্পালসারি, শোভন এগুলো নিয়ে এসেছিলো, তখন আর ব্লগ করা হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম। এরপর যা যা লাগবে সবজি সব শোভন আস্তে করে কেটে দিয়েছিল, আর আমাকে কোনো কাজইও করতে দিচ্ছিল না। কিন্তু আমি ভেবেছিলাম যে রান্নাটা আমিই করব, কারণ ও খুব একটা ভালো পারে না চাইনিজ প্রিপারেশন করতে, তার জন্য রান্নাটা আমি করে নিচ্ছিলাম। ভাত টাতগুলো শোভন করে রেখে দিয়েছিল, যা যা দরকার সব করে দিয়েছিল, শুধু আমি একটু খুন্তিটা নাড়িয়েছি। একদিকে বসিয়ে দিয়েছিলাম চিলি চিকেন ফ্রাই করার জন্য, আরেকদিকে বসিয়ে দিয়েছিলাম এখানে সবজিটা ফ্রাইড রাইসের জন্য। হয়ে গেছিলো রেডি আমাদের চিলি চিকেন। দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল, খেতেও কিন্তু ততদিকই ভালো হয়েছিল। এখানে ছিল একটু পকোড়া, চিকেন পকোড়া, কাবাব বানাইনি আজকে, নর্মাল চিকেন পকোড়া বানিয়েছিলাম। আর এখানে ছিল ফ্রাইড রাইস, একটা হাঁড়িতে ছিল, একটা ডেচকিতে ছিল, কারণ হাঁড়িতে সবার ভাত হতো না। ওপরের যে দিদিরা ছিল ওদেরকেও ডেকেছিলাম, আরও অনেক বন্ধুরা এসেছিলো। তখন আর ভ্লগ করিনি, কারণ ওরা খুব একটা কমফোর্টেবল না। এরপর হয়ে গেছিলো বিকেল, ঘুমিয়ে নিয়েছিলাম, তাই তখনও ভ্লগ করা হয়নি। আর অন্যদের রুমে এখন সেলিব্রেশন হবে, তার জন্য যা যা লাগবে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, মাংস সব এখান থেকে ধুয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি এরপর হয়ে গেছিলাম রেডি। হ্যাঁ, এই গিফটটা আমি শোভনের থেকেই পেয়েছি, মানে এই ড্রেসটা। খুব সুন্দর একটা ড্রেস দিয়েছিল, আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। আর আমার এই লুকটা আপনাদের কেমন লাগছিল অ্যাজ আ বার্থডে নাইট, আপনারা কিন্তু লিখে জানাবেন। এরপর চলে গেছিলাম যেখানে সেলিব্রেশন হবে টফিকে নিয়ে, আর আমাদের সেলিব্রেশন শুরু হচ্ছিল। আরেকটা কথা বলি, বিশাখা যে ছিল ও আমার জন্য পায়েস বানিয়েছিল, তাই এখানে গ্রিন বাটিটাতে দেখতে পাবেন যে পায়েস রাখা ছিল। Happy birthday to Shayoni. Happy birthday to you. সবাইকে কেক একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, অনেকজন ছিল জানেন, 16 জনের মতন ছিল। তো যাই হোক, খুব মজা করা হয়ে গেছিলো, আর সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম। আপনারা যদি কেকটা দেখতে চান সেটা কিন্তু আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন, আমি কিন্তু লিঙ্কটা মেনশন করে দেবো এখানে, নামটা। আর এই সব গিফটগুলো শোভন দিয়ে দিয়েছিল, সেটা কিন্তু কালকের ব্লগে দেখবেন আপনারা। আর এরপর আবার বাড়ি চলে এসেছিলাম, আমার যে কুকুরগুলো আছে, স্ট্রিট ডগগুলো, ওদের জন্য খাবার বানিয়ে নিয়ে নিয়েছিলাম, একটু সুন্দর করে একটু হাড় দিয়ে, তারপর একটু ভাত টাত দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওদেরও কেন বাদ যাবে, ওরাও আমার জন্মদিনে খুব ভালোভাবে খাবে, তাই অনেকটা কোয়ান্টিটিতে বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি আর শোভন আবার চলে যাচ্ছিলাম, আর শোভন আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগলো আজকের বার্থডেটা। খুব খুব স্পেশাল লেগেছে, থ্যাংক ইউ অগেন ফর মেকিং মাই ডে সো স্পেশাল। এরপর ওদেরকে খাইয়ে দাইয়ে টফিকে রেখে চলে গেছিলাম ওদের বাড়িতে খাবার জন্য। সবাই মিলে দেখে নিন, খেতে বসে গেছিলাম, খুব ভালো রান্না হয়েছিল, আমাকে কেউ রান্নাও করতে দেয়নি, ওরাই সব মিলেমিশে করেছে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করি। এই ব্লগটা আমার জন্য খুব স্পেশাল, খুব ইমোশনাল, অ্যান্ড খুব মনে রাখবো এই দিনটা, যে এতভাবে সবাই ভালোবাসা দেখিয়েছেন, আপনারাও খুব ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের কেমন লাগলো আমার জন্মদিনের ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, যদি ভালো লেগে থাকে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব জলদি পরের ভিডিওতে, আর সেটা হচ্ছে গিফট আনবক্সিংয়ের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। টাটা, সবাই খুব ভালো থাকবেন। Yeah.